হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব গরু দুধ দিয়ে কন্ডেন্স মিল্ক তৈরি করার সহজ রেসিপি। কীভাবে খুব সহজেই ঘরে তৈরি করা যায় কন্ডেন্স মিল্ক। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থেকে রেসিপিটি দেখে নেবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন কন্ডেন্স মিল্ক তৈরি করার মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ গরু দুধ, তার সাথে অ্যাড করে দিয়েছি 1 কাপ চিনি, অ্যাড করে দিচ্ছি 2 কাপ পানি। এখন নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেম অন করে দেব। গ্যাসের ফ্লেম অন করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে কন্ডেন্স মিল্ক তৈরি করে নিতে হবে। ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়েই বাজারের মতো পারফেক্ট কন্ডেন্স মিল্ক তৈরি করা যায়। দেখুন অনবরত নেড়েচেড়ে নিচ্ছি, যেহেতু গরুর দুধ মিশিয়েছি অবশ্যই নেড়ে রাখতে হবে, নয়তো প্যানের তলায় জমে যাবে। দেখুন এই পর্যায়ে বলক চলে এসেছে। তো বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে বলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি প্রায় 10 থেকে 12 মিনিট হাই টু মিডিয়ামের মাঝামাঝি রেখে জাল করে নিয়েছি। এই মিশ্রণটা খুব বেশি ঘন করা যাবে না। আমি আপনাদের দেখে দেব এই মিশ্রণটা কতটুকু ঘনত্ব রেখে নামাতে হবে। দেখুন খুব বেশি ঘন করলে যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে, সেজন্য কিছুটা পাতলা থাকা অবস্থাতেই নামিয়ে নিতে হবে। দেখুন আপনাদের দেখে দিচ্ছি কতটা ঘনত্ব রেখে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। দেখেই বুঝে নিতে হবে আসলে ঘনত্বটা কেমন রেখেছি। এতটুকু ঘনত্ব হলে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে অনবরত নেড়ে নিচ্ছি আর সাইড থেকে প্যানটা ক্লিন করে নিচ্ছি। কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না। পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত মিশ্রণটা এভাবে করে নেড়ে নিতে হবে। দেখুন এই পর্যায়ে তাপমাত্রা কিছুটা কমে এসেছে আর মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে, দেখেই বুঝতে পারছেন। তবে যখন মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হবে তখন কিন্তু আরও ঘন হয়ে আসবে। আমি এইভাবে করে অনবরত নেড়েচেড়ে মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। হাতের কাছে যদি গুঁড়া দুধ এবং চিনি থাকে তাহলে কিন্তু আপনারা ঘরেই তৈরি করে নিতে পারেন এভাবে করে কন্ডেন্স মিল্ক। তাহলে বাজার থেকে কিনে আনার কোনো প্রয়োজন নেই, স্বাস্থ্যসম্মতভাবে ঘরেই তৈরি করে নিতে পারেন। দেখুন কথা বলতে বলতে কন্ডেন্স মিল্ক কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে আর মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন কন্ডেন্স মিল্ক কতটা ঘনত্ব হয়েছে। এখন আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি। এক সাইড থেকে টান দিলে সাথে সাথে মিলে যাচ্ছে না, কিছুটা সময় নিয়ে মিলিয়ে যাচ্ছে। এমন হলেই বুঝতে পারবেন কন্ডেন্স মিল্ক পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখন এই কন্ডেন্স মিল্ক একটি সার্ভিং বাটিতে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কন্ডেন্স মিল্ক দেখতে একদম পারফেক্ট দোকানের কেনা কন্ডেন্স মিল্কের মতো হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এভাবে যদি ঘরেই অল্প উপকরণে অল্প খরচে তৈরি করা যায় কন্ডেন্স মিল্ক, তাহলে বাজার থেকে কেনার কোনো প্রয়োজন নেই। এভাবে করে তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন দীর্ঘদিন। আর আপনারা আপনাদের যে কোনো ডেজার্ট, শ্যামাই বা পায়েস, চা এগুলোতে ব্যবহার করতে পারেন কন্ডেন্স মিল্ক। তো বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে অল নোটিফিকেশন ক্লিক করে দিতে একদম ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত এমন আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।